গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো, গতকাল বলেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করব। দুটো ঘর, বারান্দা, হল, সেই সব পরিষ্কার পুজোর আগে করে নিয়েছি। চকচকে ঝাড়াঝুড়ি সব কমপ্লিট। রান্নাঘরটাই বাকি ছিল, তো রান্নাঘরেও হাত দিয়ে দিলাম। তো সকালবেলা দেখালাম তোমাদের দাদা চিমনিটা পরিষ্কার করে দিয়ে চলে গেছে। এবার বাকি কাজগুলো আমি করব। তো এই যে শুরু করে দিয়েছি, ফিল্টারটা পরিষ্কার করে নিলাম। দেখো, ফিল্টার রোজই পুছি, কিন্তু ফিল্টারের ওপরটা মানে মাথাটা তো আর রোজ পোছা হয় না, অনেকটাই ধুলো পড়েছিল। তো যাই হোক, পরিষ্কার করে নিলাম স্কচব্রাইট দিয়ে, সুন্দর করে নতুনের মতন হয়ে গেলো। তারপরে এই যে এগুলো সব সরিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানে এখন সার্ফ দিয়ে, ঝাঁটা দিয়ে, স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু কি বলো তো, এই দিকে জায়গাটা না মানে একটা কিরম দাগ মতন হয়ে গেছে। স্কচব্রাইট দিয়ে ঘষলাম, কিন্তু কিছুতেই উঠলো না, বুঝতে পারলাম না। তো যাই হোক, এখন এইটা চলছে, মানে ঘষাঘষি পরিষ্কার। আর পরিষ্কারের পর সুন্দর করে গুছিয়ে নেব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত এগুলো পরিষ্কার করে বাসনগুলো সব ঘরের মধ্যে রেখেছি, সেগুলো এখন এনে এখানে রাখবো। তারপরে বিকেলবেলা সব বসে বসে গোছাবো। তারপরে তো কিচেনের জন্য অনেক কিছু কেনা আছে, সেই জন্য আর আমার কি রাখি মডিউলার না, যখন দরকার হয় তখন নিয়ে আসি, আবার পুচে পরিষ্কার করে রেখে দিই। তো কিচেনেই রেখে দেবো। চিমনি আছে যদি অসুবিধা নেই, তবু কী বলো তো, আমি রাখি না। আর বেশি গ্যাস টেবিলটা না গ্যাঞ্জাম, মানে রিজার্ভ হয়ে থাকলে না কাজ করতে খুব অসুবিধা। আমি গ্যাস টেবিলটা সবসময় পরিষ্কার ফাঁকা রাখার চেষ্টা করি। কর্নারে একটা র্যাক রেখেছি, ওই হাতের কাছে চা, চিনি, মশলা এগুলো নেওয়ার জন্য, আর কিছু রাখিনি। তো তারপরে এদিকে রান্নাঘর পরিষ্কারও হয়ে গেল, তার সাথে রান্নাটাও বসিয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়া হবে। তো বেশি কিছু করিনি, কাজ করতে করতে রান্নাটাও তার সাথে সাথে কমপ্লিট করে নিলাম। এই যে এখন সব বাসনগুলো ঘর থেকে এখন রান্নাঘরে এনে রেখেছি, আর যা যা ধোয়ার সব ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। তারপরে বন্ধুরা রান্নাও করা হয়ে গেছে, মানে পোচা কাচা সব কমপ্লিট হয়ে গেছে। এতগুলো জামা কাপড় আজকেও কাচলাম, ওই র্যাকটা ধুয়ে দিলাম। তো আজকে কটা বাজে জানো, 2:30টার মতন বেজে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম। তারপর এখন সন্ধেবেলায় চলে যাচ্ছি ঠাকুরঘরের লাইটটা জ্বালাতে। তো কাজ করতে করতে কখন সময় চলে যায় বোঝাই যায় না। আর কি বলো তো, যখন কাজ করি না, মন দিয়ে কাজ করি, তত সময়ের কথা বা কী করব, কী হচ্ছে, এইসব ভাবি না। কাজটাকে ফুলফিল করব, তারপরে ছাড়বো। তারপরে এই যে দেখো, বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে, মেঘলা করে আছে, মানে তো বিকেল তো হচ্ছে, তাও আজকে ওয়েদারটা অতটা ছিল না। রোদ হালকা রোদ ছিল, আবার খুব জোরে হচ্ছে, কিন্তু এটা বিকেলবেলা বেশ কি সুন্দর লাগছে। তারপরে 1 কাপ চা করে নিলাম, তোমাদের বলি আমার এনার্জি ড্রিঙ্ক। চাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে সন্ধে দিয়ে একটু বসে তারপরে রান্নাঘরটা গোছাবো। তারপরে এই যে যেরম বলা সেরম কাজ। যে এই রথটা ধুয়ে দিয়েছিলাম, তো এটা ভাবছি কি করব, এটা এইদিকে রাখবো না ওইদিকে রাখবো। তো এখন সেট করে নিই, তারপরে ভাববো। তো এই যে সেট করা চলছে। আর এগুলো না কাজের আছে, মানে অনেক কিছু রাখাও যায় আর সুবিধাও হয়। তো যাই হোক, এটা ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে, এবার এটাকে সেট করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে কী রাখবো দেখি ভাবা যায়। তারপরে এটা সেট করে সাইড করে দিলাম। আর এইখানের জিনিসগুলো না আমি তখন বার করিনি, কেন বলো তো, এখানটা আমি রোজই পুছি, সরিয়ে পুছে নিয়েছিলাম, পরিষ্কারই ছিল, ওই জন্য আর এক্সট্রা করে এগুলো বার করিনি। এগুলো ওইখানেই ছিল, আর যেগুলো সবসময় সরানো হয় না সেগুলো সরিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তবে রান্নাঘর পরিষ্কারই থাকে, একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম, এই আর কি। তারপরে এখন সব গুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন আপাতত গোছাচ্ছি, মানে একদম অর্গানাইজ বা এরকম কোনো ব্যাপার না। তবে যখন করব, কিছু জিনিস অর্ডার দিয়েছি আর কিছু জিনিস কেনা আছে, যখন কিচেনটা সুন্দর করে সাজাবো, একটু নতুন লুক দেবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখন ঝটপট কাজটা কমপ্লিট করে নিই। আর রোজই যে কথাটা বলি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তো এই যে এখন সাজিয়ে নিচ্ছি মশলাগুলো, তারপরে জিনিসপত্রগুলো যেগুলো
এলোমেলো হয়েছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এমনি কথাতেই আছে, যত সুন্দরভাবে ঘরবাড়ি গুছিয়ে রাখা যায় ততই পজিটিভিটি খেলে। তো যেরকম পারি, যতটা পারি সেরকমভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে দেখো, এদিকটা সব গ্লাস, কাপ, তারপরে বাসন, টিফিন বক্স, এক্সট্রা কন্টেনার যেগুলো, ওইগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইখানে আমার সব চাল, আটা, ময়দা, মশলা এগুলো। আর এই যে এই র্যাকটা না, এখানে পুরোটা ধরছিল না, তাই উপরের মাথাটা খুলে দুটো ভাগে ভাগ করে এখন এরমভাবে রেখেছি। আবার পরে এটা চেঞ্জও করে নিতে পারি, আপাতত গুছিয়ে নিলাম। তারপরে এখানে আলু পেঁয়াজের স্ট্যান্ডটা রাখলাম, এই যে এই কর্নারটা। আর ওইগুলো এক্সট্রা আছে কিছু ধুয়েছি, ওগুলোতে কিছু ঢালার আছে, ওগুলো ঢেলে তারপর আবার সাজিয়ে দেবো। তারপরে বন্ধু রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, ছেলে স্কুল ছিল, তাড়াতাড়ি শুয়েও পড়েছি। সারাদিন সেরকম একটা ঘুম হয়নি, শুতে পারিনি, সেই জন্যে। তো তারপরে এটা পরের দিন সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। ওয়েদারটা খুব একটা ভালো নেই, মেঘাচ্ছন্ন আকাশ, রোদও নেই, বৃষ্টিও নেই। তারপরে এই যে তোমাদের দাদাকে টিফিন দিয়ে দিলাম, আর আমি 1 কাপ চা নিয়ে বসলাম। ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট বলতে ডাল ভাত আর আলু মাখা, আলু সিদ্ধ দিয়েছিলাম, ওইটা হয়ে গেছে। ছেলের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, হয়ে গেছে। তরকারিটা বসিয়ে দিয়ে চাটা খেলাম। তারপরে এই যে এদিকে দেখো তরকারিটা হয়ে এসেছে। তো আজকে ছিল লোটে মাছের ঝাল, আলু করলা মাখা, ডাল আর একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। তবে এতগুলো বাসন আছে, রান্নাঘর পরিষ্কার করবো, তোমাদের দাদার টিফিনটা রেডি করবো, গুছিয়ে দেবো, তারপরে যাবো ছেলেকে। তারই মধ্যে কাচাকুচির সমস্ত কিছুটা কমপ্লিট করে নেবো বন্ধুরা। এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, তো দেখতেই পেলে। আর এই দেখো ফিল্টারের ফিল্টারটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আরও সুন্দরভাবে সাজাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আজকের মতন টাটা, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।